আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যারা আপনারা কোকা-কোলা বয়কট করতেছেন বা আপনারা এই যে ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন, আচ্ছা আপনি কি সত্যিকার অর্থে বলতে পারবেন আপনি এখনো প্রকৃতভাবে এটা মানে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারছেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি এখনো বয়কট করতে পারেননি। এই কথাটা কেন বললাম এবং চ্যালেঞ্জ কেন করলাম? আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে ব্যাচেলর পয়েন্টের যে অভিনেতা যারা, তারা একটা কোকা-কোলার অ্যাড করার কারণে আমরা কোকা-কোলাকে বয়কট করতেছি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা আমরা কোকা-কোলাকে বয়কট করতেছি, তারা কিছুদিন আগে যে আলী হাসান নামের যে একজন র্যাপার শিল্পী, তার যে একটা গান রিলিজ হয়েছে, ঠিক আছে, এই গানটাকে কিন্তু আমরা এখনো পরিমাণ সমর্থন করতেছি, এমন এই গানটা এখনো আমরা শুনতেছি, ঠিক না? এখনো পরিমাণ আপনি হিউজ পরিমাণ কমেন্ট দেখবেন যেখানে মানুষ বলতেছে গানটা বাস্তবমুখী, গানটা সুন্দর, হ্যান ত্যান বিভিন্ন কথা বলতেছে। তাহলে এই গানটা কিন্তু কোক স্টুডিওতে মানে কোকা-কোলার একটা স্পন্সর হিসাবে করা হয়েছিল। এই আলী হাসানকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বয়কট করিনি। তাহলে ভাই আমরা কি বয়কট করলাম? মানে আমরা হচ্ছে বাঙালি যারা আছে আমরা হচ্ছে আবেগপ্রবণ বাঙালি, মানে হুজুগে বাঙালি যেটাকে বলে আর কি। আপনি যদি একটা জিনিস বয়কট করেন, ইসরায়েলি পণ্য বয়কট করলে এমনভাবে বয়কট করবেন যাতে তারা পথে নামতে পারে। আপনি বয়কট করতেছেন, একদিকে সমর্থন করতেছেন, আরেকদিকে দেখা যাচ্ছে আপনি তাদেরকে বয়কট করতেছেন। তাহলে কেমন হলো? এই যে ব্যাচেলার পয়েন্টের এখান থেকে তারা হচ্ছে এই একটা করার কারণে আমরা বয়কট করছি। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে আলী হাসানের কিন্তু অনেকদিন আগে একটা গান ছিল, আমরা এটা নিয়ে এখন আলোচনা করতেছি না, আলী হাসানকে বয়কটও করিনি, আমরা উল্টো তার গানটাকে সমর্থন করতেছি। ভাই তাই আপনাদেরকে একটা কথা বলি, যদি কোনো কিছু বয়কট করতে হয় তাহলে এমনভাবে বয়কট করবেন যাতে সেটা পরিপূর্ণভাবে বয়কটের কাতারে পড়ে। যেমন আর্জেন্টিনার কিছুদিন আগে দলীয়ভাবে একটা খেলা হয়েছে, সেখানে আর্জেন্টিনার গেঞ্জির ভিতরে আপনার কোকা-কোলার একটা স্পন্সর দেখা গেছে। আচ্ছা এখন আপনি চিন্তা করেন, যারা আর্জেন্টিনা সাপোর্ট করতেছে তারাও কিন্তু এই কোকা-কোলাকে বয়কট করতেছে, কিন্তু তারা আবার আর্জেন্টিনা সাপোর্টও করতেছে। ভাই বয়কট করেন ঠিক আছে, কিন্তু ভালোভাবে বয়কট করেন, যাতে আমরা তাদেরকে দেখাই দিতে পারি যে আমরা বয়কট করলে আমরা তোমাদেরকে পঙ্গু করে দিতে পারি। কিন্তু আমরা তো আসলে সেটা পারতেছি না, আমরা হচ্ছে শুধু মুখে মুখে বলতেছি বয়কট করছি, কিন্তু আসলে বয়কট করতে পারতেছি না। তাই আপনাদেরকে বলবো, যারা এই আলী হাসানের গানটা নিয়ে এখনো মাতামাতি করতেছেন, আপনারা এই আলী হাসানকেও বয়কট করবেন, কারণ সেও কিন্তু কোকা-কোলার একজন স্পন্সর হিসাবে কাজ করেছেন। ভাই ভিডিওটিকে মাইন্ড হিসাবে নেবেন না, বোঝার চেষ্টা করবেন কি বোঝাতে চেয়েছি। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।